হ্যালো গাইস, আজকে আমি যে টপিকে তোমাদের সাথে কথা বলবো সেটা সবার জন্য ইম্পর্টেন্ট, আর বিশেষত তাদের জন্য ইম্পর্টেন্ট যারা সদ্য সদ্য প্রেম করছে বা সদ্য সদ্য রিলেশনশিপে এসছে, আর তাদের মনের মানুষের সাথে তারা কিভাবে কথা বলবে সেটা তারা ঠিক করে উঠতে পারছে না। আর সেই জন্য মনের মানুষ হয়তো 4-5 মিনিটেই ফোন কেটে দিচ্ছে। তো আজকে আমি এমন 3টে টিপস বলবো, সেই 3টে টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের মনের মানুষ তোমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে। তো চলে যাচ্ছি আজকের প্রথম টিপসটির দিকে, মন দিয়ে শুনবে। আজকের প্রথম পয়েন্ট, কথা বলার শুরু আর কথা বলার শেষ দুটোকেই খুব ইন্টারেস্টিং করতে হবে। কথা বলার শুরুটা যদি ইন্টারেস্টিং থাকে তাহলে তোমাদের কথা শুরু থেকেই কথাটা বেশি দূর পর্যন্ত এগাবে। আর কথা বলার শেষ এটাকেও ইন্টারেস্টিং রাখতে হবে, কারণ সেই ইন্টারেস্টিং যদি রাখতে পারো কথা বলার শেষটা, তাহলে সে আবার তোমাকে কল করতে খুব তাড়াতাড়ি করবে, কিন্তু খুব দেরি করবে না। যদি একবার কল রেখেও দেয় তারপরেও কিন্তু সে নিজে কিছুক্ষণের মধ্যে আবার তোমাকে কল করবে, কারণ সে ইন্টারেস্ট পেয়ে গেছে তোমার সাথে কথা বলতে। সুতরাং কথা বলার শুরুটা আর কথা বলার শেষটাই খুব ইম্পর্টেন্ট। এই দুটো ব্যাপারকে কিন্তু খুব ভালো মতন করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার কেমন ভাবে করবে বলে দিই। কথা বলার যে শুরুটা, সেই কথা বলার শুরুতে তোমরা একটু অন্যরকম ভাবে কথা বলবে। যেমন ধরো তুমি জানোই যে তুমি তোমার ভালোবাসার মানুষকেই ফোন করেছো, কিন্তু তুমি ফোন করেই বলবে কে বলছো। এবার যেই তুমি বলবে কে বলছো, সে তো অবশ্যই জানে যে তুমি ফোন করেছো আর তোমার নাম্বার হয়তো সেভই রয়েছে, কিন্তু সে যেই শুনবে তুমি কে বলছো তখন তার উত্তরটা ঠিক এমন আসবে, আমি তোমার গার্লফ্রেন্ড বলছি, বা আমি তোমার স্ত্রী বলছি, বা স্বামী বলছি, এরকম উত্তর আসবে। তখন দেখবে ওই দিক থেকেই কথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যদি শুরুতেই হ্যাঁ বলো, কি করছো, এই খেয়েছি, ঘুমিয়েছি, এইসব দিয়ে যদি শুরু করো তাহলে কথা বেশিক্ষণ টিকবে না। তাই ইন্টারেস্টিং কথা বলতে হবে। প্রথম ইন্টারেস্টিং কথা বলতে থাকলে তোমার কনভারসেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার যখন শেষ হওয়ার পালা, শেষ হওয়ার সময় কি বলবে যে আমি এখন একটা কাজে যাব, তাই ফোনটা তুমি কেটে দাও। ফোনটা ওকে দিয়ে কাটাবে, নিজে ফোনটা কাটবে না। যখনই তুমি নিজে ফোনটা কেটে দেবে তখন কিন্তু তার উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। সে ভাববে যে ফোনটা আমার কেটে দিল মাঝখান থেকে, কোথায় যাবে। আর যদি সে ফোনটা কাটে, দেখবে যে সে তোমার ওই যে কাজের কথা তুমি বলেছো, সেই কাজের কথাটা জানার জন্য সে উৎসুক থাকবে, যে সে আমাকে ইম্পর্টেন্স না দিয়ে সে কি কাজ আছে যে আমার থেকে বেশি তার ইম্পর্টেন্স। বোঝা গেল? সুতরাং সে এই জিনিসটা ভাবতে থাকবে। আর সে যদি ফোনটা নিজেও কেটে দেয় না, পরে ফোনে দেখবে আবার তোমাকে কল করে সে জানার চেষ্টা করছে যে তুমি কোথায় গেছো, কি কাজ করছো না করছো। বোঝা গেল? তো প্রেমের শুরুতেই এই জিনিসগুলো মাথায় রাখো, কারণ প্রথম তো দেখা হয় না, প্রথম কলেই কথা হয়। আর কলে কথা যখন হয় তখন সেটা যদি ইন্টারেস্টিং না হয়, সে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে আর সে অন্যর সাথে কথা বলতে শুরু করবে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখো। আজকের দ্বিতীয় পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, আর সেটা হলো গুড লিসনার। মানে শুনতে হবে তোমাকে। যেমন তুমি কথা বলতে ভালোবাসো, তেমন তোমাকে শুনতেও ভালোবাসতে হবে। সে যে কথাটা বলছে সেটা তোমাকে মন দিয়ে শুনতে হবে। সে যেই টপিকে নিয়ে কথা বলুক না কেন, তোমাকে সেই টপিকটা খুব মন দিয়ে শুনতে হবে। আর সাথে সাথে সেই টপিকের সম্বন্ধে তোমার কি ধারণা, তোমার কি মন্তব্য, সেটা তোমাকে ব্যক্ত করতে হবে। তাহলেই দেখবে রিলেশনশিপটা খুব ভালো চলবে। তোমাদের সাথে যদি কথোপকথনটা হয় না, যে ও বলছে, ঘন্টার পর ঘন্টা তোমাকে বলছে, তুমি ঘন্টার পর ঘন্টা শুনছো, আর তার সাথে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করছো অল্প অল্প, এটা কি, ওটা কি, এটা সেটা কি, না এটা অন্য কিছু। তো এই জিনিসগুলো তুমি বলো, যে ছোট ছোট কোশ্চেন করো। তুমি যখন ওর সাথে কনভারসেশন হচ্ছে, ও কোনো একটা টপিকে তোমার সাথে কথা বলছে বা তার মনের ভাব প্রকাশ করছে তোমাকে, তখন তুমি সেই টপিক থেকেই ছোট ছোট তথ্য খুঁজে নিয়ে এসে তাকে জানতে চাও যে
এটা কি বা ওটা কি, এরকম নানান রকমের কোশ্চেন তুমি ছোট ছোট করো, তাহলে দেখবে সে ওই টপিকের মাঝখান থেকে কোশ্চেন যখন বেরিয়ে আসবে না, সেই কোশ্চেনগুলো উত্তর দেওয়ার জন্য সে আরো বেশি কথা বলবে, আরো ভালোভাবে তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। বোঝা গেল? তৃতীয় পয়েন্ট, আর এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ কি বলতো, এটা হলো বোরিং হওয়ার আগে ফোন কেটে দেওয়া। কারণ কথা বলা এমন একটা জিনিস যেটা লং টাইম চলতে থাকলে না বোর লাগে। সুতরাং কথাটা খেপে 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 বলো, যাতে সে বোর না ফিল করে। কথা তো নানান টপিকে বলছো, যতক্ষণ টপিক চলছে ততক্ষণ তো বললে, ঘন্টা খানিক বলছো, ঘন্টা দুয়েক বলছো, এইবার কি তোমাদের আস্তে আস্তে কথা বলা শেষ হয়ে যাচ্ছে, মানে কথা ফুরিয়ে আসছে। এই কথা যখন দেখছো তুমি ফুরিয়ে আসছে, তোমার কাছে কোনো টপিক অবশিষ্ট নেই আপাতত, অন্য কোনো টপিক মাথায় আসছে না বলার মতো, তখনই তুমি সুযোগ বুঝে ফোনটা কেটে দাও। বলে যে আমার একটা কাজ আছে, আমি একটু পরে তোমার সাথে কথা বলছি, বলে ঘন্টা খানেকের জন্য তার সাথে কথা বলো না। এমনকি চ্যাটেও কথা বলবে না, ফোনে কথা বলা তো দূর, চ্যাটেও কথা বলবে না। তাকে তার মতন একটু আলাদা ছাড়ো, সে তার নিজের টপিক খুঁজে বের করুক। যখনই সে আলাদা বসে থাকবে, তার নানান রকম জিনিস মাথায় আসবে, সেই নানান রকম জিনিস তোমার ভেবে রাখবে তোমাকে বলার জন্য। আর তুমিও সেই সুযোগটা নিয়ে নিজেও নতুন 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 টপিক জানার চেষ্টা, মানে খুঁজে বার করবে যে তাকে বলবে, বা তার কাছ থেকে জানার চেষ্টা করবে। বা এমন কিছু কথা যেটা হয়তো তোমার এখন মাথায় আসছে না, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা পর দেখবে ঠিক মাথায় চলে আসবে, হ্যাঁ এটা যদি জানতে পারতাম ভালো হতো, এইটা নিয়ে নতুন একটা টপিক বার করা যায়। তাহলেই তোমার দেখবে প্রবলেম সলভ হয়ে গেছে। যে 1 ঘন্টা কথা বলছো, 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার যদি 1 ঘন্টা কথা বলো, দেখবে সেই 1 ঘন্টার মধ্যে অনেক টপিক নিয়ে তোমরা কথা বলতে পারবে। আবার যেই দেবে কথা বলার মতন কিছু নেই, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবে, ওকে বোর হতে দেবে না। আর এমন ভাবে ফোনে কথা বলবে যে যাতে সে ইন্টারেস্ট পায় তোমার সাথে কথা বলতে। বাস হয়ে গেল। এটাই তো ব্যাপার, যে সে যাতে তোমার মনের মানুষ হয়ে উঠতে পারে। আর সে যখনই মনের মানুষ হয়ে উঠতে পারে, সে তার নানান রকমের কথা তোমাকে বলবে, তার দুঃখ, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তাকে কেউ কিছু যদি বলে সেই কথা, বা সে কেউ যদি সামান্য টোনও কাটে সেটাও তোমাকে এসে বলবে। সুতরাং যখন তুমি গুড লিসেনার হয়ে উঠবে আর এই রকম ভাবে সে বোরিং ফিল না করে এমন ভাবে কথা বলবে না, তখন দেখবে অনেক ভালোভাবে তোমাদের রিলেশনশিপটা চলবে। বাস এইটুকুনি করে দেখো, দেখবে তোমাদের রিলেশনশিপটা অনেক ভালো হয়ে যাবে। আর এই ফোনে কথা বলতে তুমি একদম এক্সপার্ট হয়ে যাবে, পারদর্শী হয়ে যাবে। যদি ভিডিওটা দেখে তোমাদের একটু হেল্প হয়েছে বলে মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করে দাও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দাও। তাহলে কি যখনই আমি ভিডিও আপলোড করব, তখনই তোমাদের কাছে প্রথমে যাবে ভিডিওটা। কারণ তুমি তো জানোই আমি ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট বানাই, তোমাদের প্রেমের ব্যাপারে অনেক সাহায্য হবে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক হেল্প হবে, আমি তোমাদের আশ্বাস দিচ্ছি। আর তার সাথে এটাও আশ্বাস দিচ্ছি, তোমাদের যদি কোনো রকম প্রেমের ব্যাপারে প্রবলেম হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, আমাকে ফেসবুকে জানাতে পারো। এইটুকুনি বলে আজকের ভিডিও এন্ড করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।